গুড মর্নিং সবাইকে। লেন্স টু এক্সপ্লোরের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এই সমস্ত অনুষ্ঠানের আগে আপামর বাঙালি কিন্তু একবার উঁকি মারে কুমারটুলিতে। কিন্তু আগামীবার যখনই আপনি কুমারটুলি যাবেন, ঠিক কুমারটুলির উল্টো দিকে অবশ্যই একটা জায়গার সন্ধান দেব, যেটা কিন্তু আপনি একবার দেখে আসবেন। সেটি হলো মদনমোহন মন্দির। কুমোরটুলি পার্কের পুজোটি যেখানে হয়, সেখান থেকে আপনি যেই মেন রোডে এসে পড়বেন, সামনের দিকে সোজাসুজি তাকালেই আপনি দেখতে পাবেন একটি বাড়ি। এই বাড়িটি হচ্ছে গোকুলচন্দ্র মিত্রের এই বাড়িটি, এবং এইখানেই কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে মদনমোহন মন্দির। আরও একটা খুব পরিচিত ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, এর পাশেই রয়েছে কিন্তু কুমারটুলি সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর কেন আসবো এই মদনমোহন মন্দিরে, সেটার জন্য কিন্তু আমি আপলোড করলাম আমার কিছুদিন আগে বাঁকুড়ার মদনমোহন মন্দিরের একটি ভিডিও। তাহলে কিন্তু কারণটা একদম পরিষ্কার হয়ে যাবে। বিষ্ণুপুর বা বিষ্ণুভূমে এই মদনমোহন মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 1694 খ্রিস্টাব্দে মল্লভূমের ধর্মপ্রাণ রাজা দুর্জন সিংহ দেব। কথিত আছে এই অষ্টধাতুর তৈরি মদনমোহন মূর্তিটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন এক জনৈক পুরোহিতকে। মল্লভূমের পরাক্রমশালী রাজা বীরহাম্বীর একবার যুদ্ধক্ষেত্র ফেরত আশ্রয় নিয়েছিলেন এই পুরোহিতের বাড়িতে, এবং সেখানে তিনি স্বপ্নাদেশ পান শ্রীকৃষ্ণের, এবং সেই আদেশ মতোই তিনি এই মদনমোহনের মূর্তি মল্লভূমে এনে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আরও কথিত আছে যে মল্লভূমের পরবর্তীতে রাজা গোপাল সিংহ দেবের সময় বর্গীদের আক্রমণ থেকে রক্ষা করেন এই মল্লভূমকে স্বয়ং এই মদনমোহন। এর পরবর্তীতে 1770 খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিংহের সময় মল্লভূম আক্রান্ত হয় চরম দুর্ভিক্ষে, এবং সেই দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজা বাগবাজারের জনৈক জমিদার গোকুলচন্দ্র মিত্রের কাছে বন্ধক দেন এই মদনমোহন, এবং গোকুলচন্দ্র মিত্রের অর্থ সাহায্যেই কিন্তু সে সময় রক্ষা পায় মল্লভূম। এবং এই হলো বাগবাজারে সেই গোকুলচন্দ্র মিত্রের বাড়ি, যেখানে অধিষ্ঠান করছেন সেই অষ্টধাতুর তৈরি মদনমোহন। ব্যস্ততম উত্তর কলকাতার প্রাণকেন্দ্রে এরম যে একটি সুন্দর জমিদার বাড়ি রয়েছে, এটা কিন্তু আমার আগে জানা ছিল না। তখনও এখানে চলছিল মেরামতির কাজ, তবুও যতটুকু দেখলাম জমিদার বাড়িটি দেখে কিন্তু সত্যি দারুণ মন ভরে গেল, এবং বুঝতে পারলাম যে গোকুলচন্দ্র মিত্র তখন কতটা প্রতিপত্তিশালী ছিলেন। যাই হোক, এই ঢুকেই বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে এই মদনমোহন মন্দির, যেখানে কিন্তু ছিল মোবাইলে ফটো তোলা একদম নিষিদ্ধ। তাই মোবাইল ফোনে যে ছবিটা ওনার রয়েছে সেটুকুই আমি ভিডিওতে শেয়ার করলাম। এই মন্দিরের সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে অন্নকূট। প্রচুর মানুষের সমাগম হয় সেই দিন। কুমারটুলির দিকে এলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই মদনমোহন মন্দিরে। আর যেটা সবসময় সবার শেষে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এটুকুই, আবার দেখা হবে।